যখন আপনার প্রিয় নারীটি হঠাৎ চুপ হয়ে যায়, যখন তার মেসেজের রিপ্লাই ছোট হতে শুরু করে আর হাসাহাসি উধাও হয়ে যায়, আপনার মনে প্রথম প্রশ্ন কি আসে? সে কি বদলে গেল? সে কি অন্য কাউকে খুঁজছে? আপনি ভয় পান, অস্থির হয়ে পড়েন। কিন্তু আপনি কি জানেন, এই দূরত্বটা আসলে বিচ্ছেদ নয়, বরং আপনার জন্য এক মহাজাগতিক পরীক্ষা। আজ এই ভিডিওতে আমি নারী মনের এমন এক গোপন স্তরের কথা বলবো, যা বুঝলে আপনার হারানো সম্মান আর ভালোবাসা দুই ফিরে আসবে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজ আপনি নিজেকে নতুন করে চিনবেন। পর্ব এক। একজন নারী যখন হঠাৎ চুপ হয়ে যায়, তখন চারপাশের বাতাসটা ভারী মনে হয়। বেশিরভাগ পুরুষ এই নীরবতাকে মনে করেন বিচ্ছেদ বা প্রতারণা। তারা ভাবেন, ও হয়তো অন্য কাউকে পেয়ে গেছে। কিন্তু সত্যটা এর চেয়েও গভীর। একজন নারী তখনই চুপ হয়, যখন সে তার মনের ভেতর এক বিশাল যুদ্ধের মধ্য দিয়ে যায়। সে আসলে আপনাকে ছেড়ে যাচ্ছে না, সে নিজেকে সরিয়ে নিয়ে আপনাকে পরখ করছে। সে দেখতে চায়, সে যদি সামনে না থাকে, তবুও কি আপনি তার অভাব অনুভব করেন? সে কি আপনার জীবনের প্রধান চরিত্র, নাকি কেবল একটা সাময়িক অভ্যাস? এই নীরবতা হলো একটা ইনভিজিবল টেস্ট। সে তখন সরাসরি কোনো উত্তর দেয় না, ঝগড়া করে না, এমনকি অভিযোগও করে না। সে শুধু একটু পিছিয়ে গিয়ে আপনার প্রতিক্রিয়া দেখে। সে দেখতে চায়, আপনি কি তার নীরবতাকে সম্মান করতে পারেন, নাকি অস্থির হয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেন। মনে রাখবেন, যেদিন তার আশা শেষ হয়ে যায়, সেদিন সে পরখ করে না, সে চিরতরে হারিয়ে যায়। তাই তার এই চুপ থাকাটা আসলে একটা শেষ সুযোগ, যা সে আপনাকে দিচ্ছে নিজেকে প্রমাণ করার জন্য। পর্ব দুই। ঠিক এই সময়েই বেশিরভাগ পুরুষ তাদের সবচেয়ে বড় ভুলগুলো করে বসে। যখন সে একটু দূরত্ব তৈরি করে, পুরুষরা ভয়ের বশবর্তী হয়ে এমন সব কাজ করে যা তাদের আকর্ষণ এক নিমেষেই কমিয়ে দেয়। প্রথম ভুল, অতিরিক্ত যোগাযোগ বা ডেসপারেশন। আপনি বারবার মেসেজ করছেন, কেন এমন করছো? আমি কি ভুল করেছি? তুমি কি অন্য কারো হয়ে গেছো? এই প্রশ্নগুলো আপনার ভালোবাসা নয়, বরং আপনার মানসিক দুর্বলতা প্রকাশ করে। নারী কখনো একজন মানসিকভাবে ভেঙে পড়া পুরুষের ওপর ভরসা করতে পারে না। দ্বিতীয় ভুল, অপ্রয়োজনীয় অভিযোগ। আমি তোমার জন্য এটা করেছি, ওটা করেছি, তুমি আমায় এভাবে ঠকাতে পারলে। এই ইমোশনাল ব্ল্যাকমেইল তাকে আপনার কাছে টানে না, বরং তাকে আরও বিরক্ত করে তোলে। তৃতীয় ভুল, নিজেকে প্রমাণ করার মরিয়া চেষ্টা। হঠাৎ দামি উপহার বা অতিরঞ্জিত ভালোবাসা দেখানো। সে আসলে জানতে চেয়েছিল আপনি কতটা শক্ত বা স্থির, আর আপনি তাকে দেখালেন আপনি তাকে ছাড়া অচল। এই অস্থিরতা আপনাকে তার চোখে ছোট করে দেয়। এই ভুলগুলোই আসলে একটা সুন্দর সম্পর্ককে চিরতরে শেষ করে দেয়। পর্ব তিন। এখন প্রশ্ন হলো, সে যখন দূরে সরে যাচ্ছে, তখন আপনার করা উচিতটা কি? এর উত্তর খুব সহজ, কিন্তু পালন করা কঠিন, আর তা হলো স্থিরতা। প্রথমত, তাকে স্পেস বা জায়গা দিন। সে যদি চুপ থাকে, আপনিও শান্ত হয়ে যান। তাকে বোঝান যে আপনি তার নীরবতাকে সম্মান করেন। জবরদস্তি করে কারো মন বা মনোযোগ পাওয়া যায় না, তা অর্জন করতে হয়। দ্বিতীয়ত, নিজের জগতে ফিরে যান। আপনার ক্যারিয়ার, আপনার শরীর, আপনার লক্ষ্য, সেগুলোর দিকে মন দিন। একজন নারী সবসময় সেই পুরুষের প্রতি পুনরায় আকৃষ্ট হয়, যে পুরুষ নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। তাকে বুঝতে দিন যে সে আপনার জীবনের একটি সুন্দর অংশ, কিন্তু আপনার পুরো জীবন তাকে ঘিরে নয়। তৃতীয়ত, নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট ধরে রাখুন। কথা হলে শান্তভাবে কথা বলুন, কিন্তু কোনোভাবেই করুণা ভিক্ষা করবেন না। যখন সে দেখবে আপনি তাকে ছাড়াও নিজের জীবনকে সামলাতে পারছেন, তখন আপনার প্রতি তার সম্মান এবং হারিয়ে যাওয়া আকর্ষণ আবার ফিরে আসবে। কারণ
শক্তি সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু। পর্ব 4। সবশেষে একটা কথা মনে রাখবেন, ভালোবাসা কেবল সুন্দর শব্দে বা দামি উপহারে টেকে না, ভালোবাসা থেকে আপনার ব্যক্তিত্বের ওপর। এই যে দূরত্ব তৈরি হয়েছিল, এটা কোনো চাল নয়, এটা ছিল এক গভীর মনস্তাত্ত্বিক পরীক্ষা। আপনি যদি এই পরীক্ষার সময় শান্ত থাকতে পারেন, নিজের কাজ আর লক্ষ্যে অবিচল থাকতে পারেন, তাহলে দেখবেন সেই দূরত্বটাই একদিন গভীর সম্মানে পরিণত হয়েছে। আর যদি দেখেন সব ঠিক থাকার পরেও সে ফিরছে না, তবে বুঝবেন আপনি এমন একজনকে হারিয়েছেন যে আপনার যোগ্য ছিল না। কিন্তু আপনি যদি নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেন, তবে আপনি কেবল তাকেই হারাবেন না, নিজেকেও হারিয়ে ফেলবেন। নারী তখনই ফিরে আসে যখন সে দেখে তার অভাব আপনাকে ধ্বংস করতে পারেনি, বরং আপনি আরও পরিণত হয়েছেন। আমরা এখানে কাউকে জয় করার মন্ত্র শেখাই না, আমরা শেখাই নিজেকে তৈরি করার শক্তি। আপনি যখন নিজে শক্ত হবেন, পৃথিবী এমনিতেই আপনার সামনে নত হবে। শান্ত থাকুন, স্থির থাকুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। পর্ব 5। যখন কোনো নারী আপনার থেকে দূরত্ব তৈরি করে, তখন সে আসলে আপনার ভেতরের পুরুষত্বকে পরখ করে। পুরুষত্ব মানে গলার জোর নয়, পুরুষত্ব মানে পেশির শক্তি নয়, প্রকৃত পুরুষত্ব হল স্থিরতা। সে যখন আপনার মেসেজের উত্তর দিচ্ছে না, যখন সে আপনার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে, তখন সে আসলে আড়ালে দাঁড়িয়ে দেখছে আপনি কি ভেঙে পড়ছেন, নাকি আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানেন। অধিকাংশ পুরুষ এই সময়েই হেরে যায়। তারা কান্নাকাটি করে, বারবার ক্ষমা চায়, কিংবা রাগ দেখিয়ে নিজেকে ছোট করে ফেলে। কিন্তু মনে রাখবেন, যে পুরুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনোই একজন নারীর নিরাপদ আশ্রয় হতে পারে না। নারী স্বভাবগতভাবেই এমন একজন পুরুষকে খোঁজে, যে ঝড়ের মাঝেও পাহাড়ের মতো অটল থাকতে পারে। আপনার এই নীরব থাকা, শান্তভাবে নিজের কাজ করে যাওয়া এবং তাকে নিজের জায়গা দেওয়া, এটাই আপনার সবচেয়ে বড় আকর্ষণ। এটা কোনো জেদ নয়, এটা হলো নিজের আত্মসম্মানের প্রতি আপনার দায়বদ্ধতা। যদি আপনার ভালোবাসা সৎ হয় এবং আপনার ব্যক্তিত্ব যদি শক্তিশালী হয়, তবে আপনার এই নীরবতাই তার কানে সবচেয়ে জোরে গিয়ে বাজবে। সে তখন বুঝতে পারবে আপনি তাকে চান ঠিকই, কিন্তু আপনি তার ওপর নির্ভরশীল নন। আর এই বোধটাই তাকে আবার আপনার কাছে টেনে আনবে।